সরাসরি লাইভ চকমলি ফ্রেন্ডস সুপার লিগের আজকে 12তম ম্যাচ। এটা হচ্ছে মোসা খেলছে। মোচা আবার এই মোসা গুড গুড থ্যাংক ইউ। ওকে চলো মোসা এবং ফরিদ ভাই আছে, ফরিদ এবং ফারুক ভাই আছে, ফারুক ভাই এবং ফরিদ, ইমরান, অমিয়, ও মেয়েরা যারা একটু লাইভ আসো প্লিজ শেয়ার করে দাও, যারা একটু লাইভ আসো প্লিজ শেয়ার করে দাও। লাইভ শেয়ার করে দাও। বন্ধু একাদশের জার্সি পরে তারা মাঠে ওয়ার্মিং আপ করছে। অন্যদিকে আমাদের ম্যাচ অফিসিয়াল আজকের খেলা যারা পরিচালনা করবে বসিয়া রেফারি অ্যাসোসিয়েশন এবং ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন অন্যতম সদস্য মাননীয় অমিয়বন্ধ মহাশয় এবং রিয়াজুল মোস্তফা লালটু তারা মাঠের মধ্যে প্রবেশ করেছে। আমরা আর যারা এখনো মাঠের ভিতরে প্রবেশ করেনি টিকিট কেটে তাদের কাছে অনুরোধ করবো আমরা টিকিট কেটে মাঠের ভিতরে প্রবেশ করবো। একটা দুর্দান্ত খেলা আপনাদের সামনে রাখতে চলেছে। হ্যাঁ হাই বাবু সোনা, মাননীয় আলমুল ইসলাম তিনি আমাদের ডাকে আমাদের সবসময় সাথী তিনি। আমরা পেয়েছি আমরা ক্লাবের পক্ষ থেকে গর্ববোধ করি। আমরা ক্লাব তাকে সসম্মানে আমরা আমাদের তার উপস্থিতিকে আপনাদেরকে জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পলিটিক্যাল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সেলিম মোল্লা মহাশয় কিন্তু উপস্থিত আছেন আমাদের মঞ্চে। আমরা এই খেলা আর একটু আগে শুরু হবে। যে সমস্ত দর্শকরা মাঠের মধ্যে প্রবেশ করেছেন তাদের কাছে অনুরোধ করে আমরা বাইরে চলে আসুন। খেলা আরে ভাই মোচা এটা মোচা মোচা প্লিজ। আপনারা জানেন যে আজকে একটা আমাদের ক্লাবের কয়েক মিনিটের জন্য আমরা জানি একটি গান একটি প্রাণ এই স্লোগান সারা পৃথিবীতে আছে। তাই এই বৃক্ষরোপণ উদযাপন মানে বর্তমান যুগে গ্লোবালাইজেশন গ্লোবাল একটা বৃক্ষ লাগানো সেই একটা মহান কাজ আমরা করতে চলেছি। আমরা এই কাজটি সম্পন্ন করবেন আছে 100% মাননীয় আলমুল ইসলাম গাজী মশাই মঞ্চে বসে আছে। আমরা আর্থিকভাবে তাকে অভিনন্দন জানাই। তাকে একটু আসার জন্য মঞ্চ থেকে আমাদের স্কট করে এসে যদি আসেন এখানে যাও এই যাত্রীরা স্কট করে নিয়ে মাননীয় আলমুল ইসলাম গাজী এবং মাননীয় সেলিম মোল্লা গাজী মহাশয়কে স্কট করছেন এই অনুষ্ঠানের জন্য। এখানে শাহনাজ গাজী হাই শাহনাজ ওই রোদ হচ্ছে কলকাতায়। আমরা পেয়েছি আজকে পঞ্চায়েত সমিতি মাননীয় সভাপতি মাননীয় আলমুল ইসলাম গাজী মহাশয় তিনি গুলি পায়ে আমাদের মাঠের সেন্টার সার্কেলের দিকে এগিয়ে চলেছে। আমাদের সেই মহান যে বৃক্ষরোপণ উদযাপন আমরা সেই খেলাধুলায় আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন একটা ক্লাব এই বৃক্ষরোপণ উদযাপন করবো আমরা।
বৃক্ষরোপণের গাছ। আমরা একটা ভাইটাল গাছ, আমাদের এই বৃক্ষরোপণ হবে এবং এই শুভ সূচনা করবেন মাননীয় আমিনুল ইসলাম গাজী মহাশয়। তিনি প্রত্যেকটা খেলোয়াড় যারা আজকে রেজাল্ট করা আছে তাদের কাজ তুলে দেবেন, সাথে সাথে তার সাথে সহযোগিতা করবেন আমাদের প্র্যাকটিক্যাল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সেলিম মোল্লা গাজী মহাশয়। আপনারা কাইন্ডলি এগিয়ে যান, আমাদের ক্লাবের সদস্যরা তাদের হাতে তুলে দেবেন। আমিনুল ভাই সামনে আসবেন। আমিও আমরা দেখতে পাচ্ছেন যে মাননীয় আমিনুল ইসলাম গাজী মহাশয় তার হাত দিয়ে শুভ সূচনা হলো বৃক্ষরোপণ উদ্যাপন, যেমন একটা উৎসব একটা অনুষ্ঠান আমাদের কাছে একটি গাছ একটি প্রাণ পৃথিবীতে চলে আসছে। জয়গ্রাম মর্নিং এসআর সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে এই কাজ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাচ্চারা এরাই তো খেলোয়াড়। হ্যাঁ, আপনারা দেখছেন সেই খেলার মধ্যে খুব সংক্ষিপ্ত সময় 55 হয়ে গেছে, আর 2-3 মিনিটের মধ্যে খেলা শুরু হবে। আমরা এই বৃক্ষরোপণ আমাদের মাননীয় আমিনুল ইসলাম গাজী মহাশয়ের হাত দিয়ে শুভ সূচনা হলো। আমরা পরিবেশ বান্ধব যে সমস্ত গাছ আছে সেই বৃক্ষরোপণ আমরা উদযাপন করলাম। আমরা এখানে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। হ্যালো, আমরা জানি যারা এই মধ্যে লাইভ আসে শেয়ার করবেন। গুলগিরা খেলছে আশিক কিন্তু আছে, কারণ হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে কিন্তু। অর্থাৎ দীর্ঘই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে এবং আপনারা জানেন আমাদের আমরা যারা আছি এবারে বাইরে আছি বলা হয় আমাদের হাই ভোল্টেজ টিম অমিও আছে, অমি, ফারুক, ফরিদ, সোহান, ইরফান, গোলকিপারে আশিক। যারা এই মুহূর্তে লাইভ আসছে শেয়ার করে দাও প্লিজ। আর মোছা আছে, মোছা এই বিদেশি প্লেয়ার মোছা। অবশ্যই একটা ভালো উদ্যোগ। জয়রাম মর্নিং স্টারকে সাধুবাদ জানাতে হবে। সারা বিশ্বব্যাপী যখন আমাদের পরিবেশকে যখন বর্ণার সাগ্নিক সংস্কৃতি, বর্ণার সাগ্নিক সংস্কৃতি এবং একটা উদ্ভিদ আমরা আগে শুনতাম এক ফোঁটা রক্ত একটা প্রাণ, এখন একটা উদ্ভিদ মানে হাজার প্রাণ। সুতরাং উদ্ভিদকে আমাদের বাঁচাতে হবে এবং পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের আজ কিন্তু মাঠে প্রচুর দর্শক আছে মাঠে। যারা এই মুহূর্তে লাইভ আসছো একটু শেয়ার করে দাও। এটা চকপালি ফ্রেন্ডস সুপার লিগের এটা 12তম ম্যাচ, এটা সেকেন্ড রাউন্ডের শেষ ম্যাচ। এটা হচ্ছে গেলে বরুণার সাগ্নিক সংস্কৃতি ভার্সাস বেনাই স্পোর্টিং অ্যাসোসিয়েশন মধ্যে খেলা হবে। চলো টস আছে, টসটা দেখবো আমরা। তো টস হয়ে গেছে। তোর নাম কি? হ্যাঁ, অবিনাশ। অবিনাশ
দ্রুত অফিসিয়ালদের বাইরে আসতে অনুরোধ করবো, ম্যাচ শুরু করতে হবে। দুটি দলের প্লেয়ার লিস্ট কিন্তু আমরা এখনো মঞ্চে পাইনি। প্লেয়ার লিস্টে পাঠান, আর সেই সঙ্গে বল বয় যারা আছে তোমরা বলের ফারুক ভাই দাঁড়াও। এটা হচ্ছে কি ঈশানুর কাছে, এটা চকপাটলি ফুটবল মাঠে খেলা, চকপাটলি ফুটবল মাঠে। চলো খেলা শুরু হচ্ছে আজকে। এটা 12তম ম্যাচ। এই ম্যাচ পরিচালনা করবেন অমিয় দা আছে। অমিয়, ভালো আছো? আমরা গতদিনই বলছিলাম যে বর্ষা বলে যাবো চিন্তা করো, এরই মধ্যে নিচে কিন্তু হয়েছে, কিন্তু দেখা যাক বেনা ভালো টিম, ভালো টিম। সেই পরিবেশ কিন্তু আজ একেবারে খটখটে শূন্য একটা মাঠ। সুতরাং দুটি দলের কাছ থেকে আমরা একটা জোরদার সম্ভবত লড়াইয়ের একটা ম্যাচ দেখতে পাবো, এবং বলা যেতে পারে এই দ্বিতীয় রাউন্ডে যে শুরু সেটা কাল থেকে শুরু হবে। রহমত গাজী হবে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা আসছে, কাল থেকে কিন্তু থার্ড রাউন্ড শুরু হবে। ছক ধরে ফেলে গোল দেবে, এরা যদি ছক ধরে ফেলে। ঠিক আছে রবিকুল ভাই, ধর। শুরু হয়ে গেল সুপার লিগ মোছা রাজশাহী পরিষদ খেলোয়াড়েরা সার্বিক সাংস্কৃতিক সংস্থা এবং অপরদিকে সবে শুরু হয়েছে খেলা। সোহান লক্ষ্য বেঙ্গল ইরফান স্পোর্টিং ক্লাবের যে অফিসিয়াল রয়েছেন কাইন্ডলি খেলা চলাকালীন হলেও একটু খেলোয়াড় তালিকা জমা পড়ে যাবে বাইরে। স্পেশাল ডে আমরা শুনছিলাম একটি গাছ একটি প্রাণ, সত্যি এখন আর একটি গাছ একটি প্রাণ নয়, এখন একটি গাছ অনেকগুলি প্রাণ, এই গাছ লাগান প্রাণ বাঁচান। আজকে শুরুতেই সিজন 10-12 ম্যাচে আজকে আমাদের মধ্যে আরো একবার শেয়ার করে দেবে ভিডিওটি। আমাদের সব সম্মানীয় পঞ্চায়েত সমিতির সম্মানীয় ন্যূনতম প্রতিভা মাননীয় সম্মানীয় জনাব আমিরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমাদের পার্টিকাল গ্রাম পঞ্চায়েতের মাননীয় সোহান উপস্থিত আছেন। আমাদের মোছা আব্দুল কাদের মোছা মোছা থেকে ফরিদ আর সোহান মোছা কাণ্ডগুলো শুরু থেকে তোলা আসে এবং গোল করলো স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে ভালো গোল করলো। শুরুতে গোল করলো বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন।
ইরফান অমিও সোহান এই মুহূর্তে 1-0 গোল লিড করছে কিন্তু বেনা ট্যাকল ফ্রম বিহাইন্ড যে কারণে হুইসেল বেজেছে সেখানে ম্যাচ অফিসিয়াল অমিয় বৈদ্য ইরফান অমিও চকপালি ফ্রেন্ডস সুপার লিগ এটা 12তম ম্যাচ এই মুহূর্তে 1-0 গোল লিড করছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন পরে মেচি মোচা সরি থেকে ফারুক থেকে সোহান কোথায় এগুলো যারা এমনি লাইভ আছে প্লিজ কমেন্ট জানান ভিডিওর কোয়ালিটি কেমন আছে আশিক ইরফান গোল নাম্বার 36 টুর্নামেন্টে 36টি গোল হয়ে গেছে সেকেন্ড রাউন্ড শেষ ম্যাচ মোবাইলে দেখো মোবাইলে দেখি যদিও প্রফেশনাল ফুটবলার রয়েছে শারীরিক সাংস্কৃতিক তুমি দেখতে হবে কর্নারটা কোন দেখতে হবে কর্নার দেখাচ্ছে কর্নারটা দেখা যাচ্ছে না ইরফান ফারুক ভালো থ্যাংক ইউ পুরো খেলা দেখতে গেলে ও মাঠে যাচ্ছে পুরো খেলা দেখা যাবে অফিসিয়াল কাছে আমরা একবার অনুরোধ করবো কাইন্ডলি খেলোয়াড় তালিকা একটু জমা করে যাবে চাচার জন্য খেলা দেখতে হচ্ছে দাদা বাপ তুমি ঠিক ওইদিকে সেই যাবে না ভাই চলে গেছে হবে না হবে না আসি হ্যাঁ গোল করেছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন গোল করেছে চমৎকার রিসিভ সেখানে ফারুকের উঁচু করে ভাসানো বল আশিকে অভিযোগ সেখান থেকে আবার ফারুক চমৎকার বল ফারুক কর্নার কি হয়েছে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক আন্দোলন নিয়েছে এই মুহূর্তে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা ফার্স্ট ম্যাচ তারা ড্র করেছিল একটি মূল্যবান পয়েন্ট রয়েছে আজকের ম্যাচে কর্নার কি শট নিচ্ছেন ফারুক জয় ছিনিয়ে নিতে চাইবে কিন্তু শুরুতেই স্কোর করে ব্যাক ফুটে ফেলে দিয়েছে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থাকে বেনা স্পোর্টিং ক্লাব আবার ভাসানো বল হেড আপ ভালো হেড ছিল ফরিদবার সফল সুযোগ কিন্তু মিস করে গেল বল দিতে হবে হার্ড ব্রাঞ্চে থাকা বলটি সংগ্রহ করে কাছে রাখবে আমাদের বল বয়রা আমরা মহাকবি কালিদাসকে মূর্খ কালিদাস বলি যার কাছ থেকে শেখা সেই সম্মানীয় মাস্টারমশাই জাকির হোসেন মাস্টারমশাই রয়েছেন আমরা মহাকবি কালিদাসকে মূর্খ কালিদাস বলি কেননা তিনি যে গাছের ডালে বসেছিলেন সেই ডালটিকেই তিনি কেটেছিলেন কিন্তু আমরা সেই মহাকবি কালিদাসের থেকেও আরো বেশি মূর্খ কেননা যে গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা সেই সমগ্র গাছ থেকে কেটে ফেলছি মোচা ফাউল এই মাঠে অনেক সুনাম রয়েছে সোনালী গোল হয়েছে 100 গোলে পিছিয়ে গেছে লালগাছের টিমটা বরুণার সাগ্নিক সংস্কৃতি 100 গোলে পিছিয়ে গেছে মাঠে রয়েছে ইরফান চমৎকার আরো একবার পাসিং ফুটবল তবে ক্লিয়ারেন্স স্টপার মোচা সোহান থেকে আবার মুসা সোহানের বাবায় শট অর্থাৎ ঠান্ডা দেখে খেলতে হবে পর্যাপ্ত সময় রয়েছে একটা দল চাইবে ইকুয়ালাইজার স্কোর করতে আর একটা টিম চাইবে ইনশোরেন্স গোল করতে
ফারুক, মোচা, অমিয়। এই মুহূর্তে মিডফিল্ডার অমিয়। ও ভালো সুযোগ ছিল। হ্যাঁ বাইরে যত সময় গড়বে, যত দিন যাবে, এই ম্যাচে পরবর্তী দিনগুলোতে অবিশ্বাস ম্যাচ আপনাদের জন্য অপেক্ষা করছে। অমিয়, ইরফান, থেকে সোহান, সোহান বাইরে, মোচা, আমরা বাইরে থ্রোইন পেয়েছে বৌনার শাগনিক সংস্কৃতি। মেডিকেল টিমের প্রয়োজন হলে ম্যাচ অফিসিয়াল 1-0 গোলে পিছিয়ে আছে লালবাজ টিমটা বৌনার শাগনিক সংস্কৃতি। আজকে ম্যাচ অফিসিয়াল রূপে অমিয় বৈদ্য এবং রিয়াজুল মোস্তাফা। সত্যি আকাশ, মাটি, পাহাড়, নদী, বন, জঙ্গল প্রভৃতি নিয়ে শীর্ষ প্রকৃতির অপূর্ব লীলাভূমি। প্রকৃতির বিচিত্র উপাদানের সাথে অরণ্যের সাথে মানুষের অতি যোগসূত্র, গভীর যোগসূত্র। অনেকটা তারা দুহাত ভরে আমাদের দেয় ফল, দেয় পাখি পূজন। সেই অরণ্য আজ যেন মানুষ সম্পর্কে দূরে সরে যেতে বসেছে। শহরগামী মানুষ অরণ্যের প্রতি হয়ে উঠেছে বিতৃষ্ণ। তাই তো নির্বিচারে কেটে ফেলছে বৃক্ষরাজি। আজকে স্পেশাল ডে, বৃক্ষরোপণ, গাছ লাগান, প্রাণ বাঁচান। স্পেশাল দিনে স্পেশাল পার্সন আমাদের থ্যাংক ইউ মামুন গাজী, থ্যাংক ইউ। সম্মানীয় ইসলাম সাহেব, ভাই আব্দুল কাদের গাজী, এই মুহূর্তে আবার সোহান। হ্যাঁ কালকে খেলা হবে, কালকে খেলা আছে। হ্যাঁ তরিকুল দাস, হাই। মিস করতে পারে তার প্রতিযোগিতা চলছে। অলরেডি আমরা 10-10টা মিস কল দেখে নিলাম। ইরফান, সোহান, সোহানের পাওয়ারফুল শট, শেষ মুহূর্তে গোলকিপারের দক্ষতা। জাহাঙ্গীর ভাই গোল হয়েছে। লালদান কিন্তু 1-0 গোলে পিছিয়ে আছে। শাগনিক সংস্কৃতি 1-0 গোলে পিছিয়ে আছে। মোচা বল তৈরি করবো, বিশাল বিশাল বল যাচ্ছে, মোচা খেলতে পারছে না, তো বল তৈরি করতে খেলোয়াড় তালিকা জমা করে যাবে। বেনা কাউন্টার অ্যাটাক, খরিদ পাচ্ছে না শুধু বাইরে ছেলেগুলো রানিং বেশি, বিশাল করে দিয়েছে তারা স্পোর্টিং ক্লাব। গুরুত্বপূর্ণ ম্যাচে তারাও দিতে চাই। সেখানে বলছা চমৎকার দৃষ্টিনন্দন ক্ষেত্রে হাওয়াই বল, একেবারে বল। হ্যাঁ মারুফবিল্লাহ গোল হয়েছে। লালদাস টিমটা 1-0 গোলে পিছিয়ে আছে। বেনা একটা গোল করেছে, বেনা 1-0 গোলে লিড করছে। ইরফান, রোমিও,
সোহান থেকে ফারুক। বলটা ছেড়ে দিয়ে দিল বাহ, ও পায়ে চোট আছে, ও পায়ে চোট আছে। ওয়াও না, এখনো হাফ টাইম হয়নি। আজ আবার 5 নম্বরে বসেছেন আপনারা, এটা কিন্তু একদম ঠিক না। 5 নম্বরে বসবেন না, 5 নম্বরে বসেছেন, নেমে পড়ুন। এইবার মোচা পানীয় জলের ব্যবস্থা মাঠে যেতে হবে আমাদের ভলেন্টিয়ারদের। ব্যস্ত মানুষ আরো একবার খেলার জানি আজকে আমাদের স্বেচ্ছাসেবকরা কিন্তু যাচ্ছে, আপনারা তার আগে প্রাচীন থেকে নেমে পড়ুন। স্কুলের সম্পত্তি বারবার বলেছি, স্কুল আমাদেরকে বারবার অভিযোগ জানিয়েছেন যে আপনারা খেলা চালাবেন, কিন্তু প্রাচীনের উপরে দর্শক করবেন না। একেবারে নকশি কিন্তু আমাদের ব্লক লেভেলের প্রশাসনিকরা আছেন, আপনারা আমাদের কথা অন্তত মান্য করুন। স্কুলের সম্পত্তি নষ্ট করে আমরা কেউই চাই না, আপনারা নেমে পড়ুন। আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, আপনারা নেমে পড়ুন। আর যে কথা বলছিলাম, আজকে মাঠে আমাদের দর্শক যতবার মুসা নামটা বললো, সম্ভবত আর কারো নাম ততবার বলি না। তো আপনারা দর্শকের কাছে শুনতে চাই, এই মুসুওয়ালা সম্প্রতি জার্মানি দলের একজন বিখ্যাত প্লেয়ার মুসুওয়ালা, অ্যালান বেলমান হেলদার, ক্রিজম্যান, এদের দেশের এখন দাবির রয়েছে মুসুওয়ালা। তো এই মুসুওয়ালার পুরো নাম কি, মুসুওয়ালার প্রথম নামটা কি, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। মুসিওয়ালার প্রথম নাম কি? অমিও সোহান জমি দিচ্ছে কিন্তু মিডফিল্ডের ইরফান, আবারও ইরফান কিন্তু টিভি চ্যানেলে আবার ইরফান এই সুযোগটা মিস করে গেল। আমিও শেষ করে দিল। আশিক করতে হবে, তাকে মেডিকেল টিম আবারও মাঠে যেতে হবে। অমিও কিন্তু ভালো একটা বল ছিল, অমির গোল করার সুযোগ ছিল ভালো। তবে আজকাল গোলে বল মারা অনেক সহজ, কিন্তু পোস্টে বল মারা কিন্তু কঠিন। এবং গোলটা থাকে প্রায় 22 ফুটের, 12-13 ফুটের গোল বক্স থাকে। সেক্ষেত্রে বারে মারা কিন্তু অনেক কঠিন, বা পোস্টে মারা কঠিন। আমরা দুটি টিমের অফিসিয়ালদের কাছে অনুরোধ করবো, খেলা চলাকালীন কোনো খেলোয়াড় ইনজিউর্ড হলে তার শুশ্রূষা পরিষেবার জন্য প্রেস ক্লাবের সদস্যরাই যথেষ্ট। আপনারা দুটি টিমের অফিসিয়ালকেও মাঠে আসবেন এবং মধ্যবিরতিতেই সেক্ষেত্রেও কোনো অফিসিয়াল আপনারা মাঠে আসবেন না। আমরা খেলা শুরু করবো একদম সাথে সাথেই। আরো একবার আমরা সত্যি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কোয়ার্টার ফাইনাল যাক, যেমন 10 টাকা হয়। কোয়ার্টার ফাইনালে গেলে 10 আর প্রচুর হয়।
অমিয় সোহান শট পরে বাইরে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সত্যি কাছে বিকল্প দিই স্পেশাল দিনে মোচা সম্মানীয় পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাহেব পরে আমাদের অত্যন্ত কাছের প্রিয় সম্মানীয় এলাকার উদ্যোগতম জ্যোতিষ্ক প্রতিভা যিনি আজকে আরো একবার শতকার ভাবে সুপার লিগের এসেছেন মাননীয় জনাব আমিরুল ইসলাম সাহেব এবং অ্যান্সারটি রেডি করে জানেন ভাই জামাল মুসলিওয়ালা তাই কি হাসান মেহেদি সোহান 100 বার কারেক্ট অ্যান্সার জামাল মুসলিওয়ালা খুব সুন্দর কে বলল উত্তরটা কে হাসান মেহেদির বধূ আমরুল হাসান হাসান মেহেদি বলেছে অবশ্যই কারেক্ট উত্তর জামাল মুসলিওয়ালা কাট খাবে অনেকগুলি গোল্ডেন অপরচুনিটি কিন্তু মিস করে গেছে বড়ুঘাট সার্বিক সাংস্কৃতিক সংস্থার খেলোয়াড়েরা স্ট্রেজার কাছে আছে ফ্রি শুটের সোহান চমৎকার ভাষণা বল করে নোমান ল্যান্ড ডেভিড সম্ভবত তোমার কাছে স্প্রে আছে ডেভিড পানীয় জলের দায়িত্বে যারা রয়েছেন আপনারা তৈরি থাকবেন কত বিরোধীতে অমিয় সবার ফারুক সেখান থেকে পড়ে বাকি দিচ্ছে থেকে ফারুক ওর ফারুক মুসা মোচা সোহান সোহানের উদ্দেশ্যে বাড়ানো বল খেলতে পারছে না না কিন্তু সত্যি কোনো খেলোয়াড়ের পায়ে আমরা সেই চিত্তকর্ষক সেই স্টুডিং পাওয়ার দেখছি না যে লেভেলের যে কোয়ালিটির খেলোয়াড়ের রয়েছে বড়ুঘাট সার্বিক সাংস্কৃতিক সংস্থা কাজের কাজকে শুরুতেই করে নিয়েছে অ্যাডভান্টেজ প্যানা স্পোর্টিং ক্লাব বেনা টিমটা ভালো যাক ফরিদ ফারুক ইরফান বাইরে তুরাইন মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে উপস্থিত রয়েছে থেকে ফারুক সকলের উদ্দেশ্যে আরো একবার বিশেষ সেই চম্পা ইউনাইটেড ক্লাবের টুর্নামেন্ট 2025-এ 1,50,000 এবং 1,20,000 টাকা টুর্নামেন্ট আগামী 5 এবং 2 নভেম্বর আক্রমণে এই মুহূর্তে অবিও সুযোগ আছে দেশি খেলোয়াড়রা শট দিচ্ছে না জানি না কেন অনেকগুলি অপরচুনিটি আছে আর সেই সুযোগ থাকছে গোল করেছে বেনা লালদা বেনা না লালদা বরুণাথ নুরুদ্দিন থেকে ইরফান ভালো সুযোগ ছিল চমৎকার সত্যি আমার প্রচেষ্টা ছিল সেখানে তার সোহান হ্যাঁ লাল দাস টিমটা একটা গোল খেয়েছে 1-0 গোলে পিছিয়ে গেছে এই বরুণার সাগনি সংস্কৃতি লাল দাস টিমটা মোচা একেবারে উইক শট
মোছা মোছা থেকে অমিও চমৎকার সুযোগ পাঁচে ফুটবল আবার মোছা সোহান দেখা যাক নাইস গোল সোহান গোল করলো সোহান গোল করলো নাইস গোল এই মুহূর্তে গোল সংখ্যা 1-1 সোহান যে আমাদের তারকা তার এই বা পায়ের যথেষ্ট এবং গান বেশি গোল সেটা প্রমাণ করে নিয়ে গেল গ্রাম বাংলার এখন সেরা প্লেয়ার কিন্তু সোহান কবিতা এই বুদ্ধ যৌবনের নেতৃত্ব পাইছে খেলোয়াড় প্রদয় যেন মাগুনের গোলা পুরো খাপখোলা তলোয়ার সোহান এই মধ্যে গোল সংখ্যা 1-1 সেই সোহান গোল করলো কিন্তু সোহান বা পায়ের পাওয়ারফুল শট ছিল ভালো গোল করলো সোহান গোল সংখ্যা 1-1 অবশ্যই মুহূর্তে যারা লাইভ আছে গোলটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই দুজনের বেশি অফিসিয়াল ঢুকবেন না দয়া করে দুটি দলই খুব ভালো খেলছে আপনারা দুজনের বেশি ঢুকবেন না দুজনের এই আজিজ ভাই দেখো তোমার অনেক লোক ঢুকে যাচ্ছে সোহান গোল করলো বাহাতি পাওয়ারফুল প্লেয়ার সোহান খুব ভালো খেলছে দুটি দলই আমরা যেটা বলেছিলাম সেয়ানে লড়াই তো একেবারে সেয়ানে লড়াই হচ্ছে খেলা হচ্ছে চকপাল্লি ফুটবল মাঠে ইমরান মন্ডল এটা চকপাল্লি অমিয়দা অমিয়দা ইজি গোল ছিল আপনারা দেখছেন আমাদের খেলা হবে আগামীকাল থেকে 5 রাউন্ড শুরু হচ্ছে এই এমন অবস্থায় এই যে এরা আজকে যে খেলা গ্রুপ সি আজকের খেলার রেজাল্টের উপরে আমার গ্রুপ সি এর পজিশন র্যাঙ্ক অনেক চেঞ্জ হবে গোল সংখ্যা 1-1 এই মুহূর্তে গোল সংখ্যা 1-1 আমরা শুধু পয়েন্টটা আমরা জানাচ্ছি আজকের খেলা পর্যন্ত ভাই তারা 3 পয়েন্ট পেয়েছে জয় বেনা স্পোর্টিং ক্লাব এখনো পর্যন্ত কোনো পয়েন্টস পাইনি আর বরুণার সাগ্নিক সংস্কৃতি সংস্থার 1 পয়েন্ট এবং অন্যদিকে জয়গ্রাম আমরা সবাই তাদের পয়েন্ট 4 পয়েন্ট এই গ্রুপের 1 নম্বর দল হিসেবে আছে জয়গ্রাম আমরা সবাই এবং 2 নম্বর দল হিসেবে এই মুহূর্তে আছে তারাউবা এই অবস্থা আজকের খেলার উপরে পর্যায়ের অবস্থার পরিবর্তন হবে এবার অন্য গ্রুপে যে খেলা আছে আমরা এই মুহূর্তে তাদের পয়েন্ট 1 তারা 3 নম্বর র্যাঙ্কে আছে তারপরে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন বেনা তারা 4 নম্বর পয়েন্টে আছে এবং ভেবিয়া রামিং তাদের পয়েন্ট 3 বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন খুব ভালো খেলা করেছিল এই মুহূর্তে গোল সংখ্যা 1-1 খেলাটা কোথায় হচ্ছে দাদা খেলা হচ্ছে চকপাটলি ফুটবল মাঠে খেলা হচ্ছে আমরা সবাই আমরা যেখানে আছে খুব ভালো খেলা করছে টিমটা খুব ভালো খেলা করছে
তারা হলো বাংলাদেশ কোচিং সেন্টার, তারাও 1 নম্বরে আছে। ওরা এন্ট্রি হয়ে যাবে পরবর্তীকালে। হাফ টাইমে খেলা শুরু হবে, বিরতির পরে খেলা শুরু হচ্ছে। 3 নম্বরে আছে এই মুহূর্তে স্কোর 1-1। আর এই ম্যাচ পরিচালনা করছে কিন্তু অমিয়তা আছে, অমিয়তা এবং ফারুক। অন্যদিকে 4 নম্বরে আছে চকপাটি কোচিং সেন্টার, তাদেরও 0 পয়েন্ট, কিন্তু যেহেতু তাদের গোলমাত্র -5 সেই জন্য তারা 4 নম্বর পজিশনে আছে। কাল থেকে আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হবে এবং আপনারা শুনেছেন কালকে প্রথম খেলা কোচিং সেন্টার, এটা দিয়ে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। এবং আপনারা জানেন আগামীকাল 9 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট, যেখানে এশিয়ার সমস্ত দল অংশ নেবে। কিন্তু আমরা শুধু ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকি, আপনারা অজান্তেই একটা চ্যাম্পিয়ন, কিন্তু এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারতীয় হকি দল। এবং তারা গতকাল দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এই ভারতীয় হকি টিম সেমিফাইনালে হারিয়েছে কোন দলকে? এবং একটা খুলে দিয়ে রাখি, তারা 7-0 করে হারিয়েছে, 7 আপ করেছে কোন দলের সেমিফাইনালটা জিতেছিল ভারত। আর জানার গোলটা হইলে 14 মিনিট আর বাইরে টাইম দেখছি। সুপার লিগ সিজন 12 ম্যাচ ভালো পাওয়া গেল বাইরে। অত্যন্ত জনপ্রিয় ফুটবল লিগ। অমিয় এই প্লেয়ারটার গাছ কুয়াশা কোচ পরে নম্বরটা 6 আর একবার আমাদের সম্মানীয় অমিয় অতিথি অমিয় বলটা নিয়ে যাচ্ছে, পাস করে মোসাকে দিলেন। মোচা উপস্থিতি প্রদান করে বাইরে ফেলে উঠতে কেন? বাড়ি দিবি তো না, এটা ফাইনাল ম্যাচ না, সরাসরি ম্যাচ উপভোগ করছেন। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ, এটা দ্বিতীয় রাউন্ডে। আমরা তৃতীয় রাউন্ড হবে। অমিয় বাইরে ভালো ছবি আছে তো, মোটামুটি ভালো তো। আমার ফোন নষ্ট তো, এই জন্য এই জায়গা ঠিক আছে। এবং বাপি মোন্দাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে খেলা ম্যারাথন আছে স্পন্সর আমাদের স্টার করা লাইভ কত ওটা স্টার সকালে সেমি পরে কলকাতা পুলিশের অত রয়েছে। ক্লাব চাবি যার কাছে আছে, ক্লাবের চাবি পদ্ধতি না মান সম্মান লাগবে। অমিয় ফরিদ ধরে আবার ইরফান ভাই বড় খেলা থেকে আমি দিচ্ছি ম্যারাথন আছে স্পন্সর আমাদের বাপি গাড়ি টাকা নিয়ে আসি সমাজ বাপিকে পানীয় জল যারা দায়িত্বে রয়েছেন হাত নড়লে হয় না। যারা এই মুহূর্তে লাইভ আসছে শেয়ার করে দাও, আর যারা না বারাসাত ফুটবল ফেসবুক পেজটি ফলো করে রাখুন, অবশ্যই পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। এবং সমাজের মাস্টারমশাই জাকির হোসেন মাস্টারকে বলছিলেন হ্যাঁ সেলিম, গোল সংখ্যা 1-1, এই খেলাটা হবে 1-1 গোল সংখ্যা। আপনাদের বলতে হবে টয়টির আগে যে টি শব্দটা ব্যবহার হয়, টি শব্দ। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তবে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, ট্যাংরা রিয়াজুল কিন্তু বলে দিয়েছে চীনকে আমরা 7-0 বলে হারিয়েছি এশিয়া কাপের হকিতে। তবে একদম লেজেন্ড উত্তর সেটা হবে এখানে। আমাদের এই গ্রাম বাংলায় প্রথম বিদেশি ফুটবলার এনেছিলেন কে, এইটা যদি বলতে পারেন এবং তার নাম কি? সবাই বলবেন জাহাঙ্গীর ভাই, গলাটি বাড়ি। বাগড়াতে প্রথম এনেছিল সানিকে, আমাদের দেশের প্রথম আগত বিদেশি প্লেয়ার হচ্ছে সানি, এবং এনেছিলেন আর কেউ নয়, আমাদের মঞ্চে আলোকিত করে বসে আছেন আমিরুল ভাই। তিনি শুধু একজন প্রশাসনিক লোক নন,
এক নম্বর খেলা প্রশাসক বলা যেতে পারে। বহু জায়গায় খেলা নিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে তার দলের হয়ে অনেক জায়গায় খেলেছি এবং সত্যি তার খেলার যে বিচক্ষণতা তার জন্য আপনি খেলেছেন। আর আমরা দর্শক রূপে যখনই শুনতাম যে আমির ভাইয়ের টিম আছে কাটাকাটি সমাজ উন্নয়ন, আমরা দর্শকরা সেখানে চলে যেতাম। অনেক ভালো সুযোগ আছে গোল করার। মতো করে দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোর করে দেবার প্রচেষ্টায় ছিল। মোচা মহিষপুর মৌখিক গেছে, সেটাও তো আবার মোচা ফারুক প্রতিপক্ষের ছবি ছিল সেখানে যাচ্ছে স্পোর্টিং ক্লাব। সরাসরি গোলকিপার হাতে বল। ভালো খেলা করছে, ভালো খেলা করছে। কিন্তু রেকর্ড ব্রেকিং দর্শক মাঠে রয়েছে আজকে একেবারে এবং খেলোয়াড়দের কাছ থেকে আমরা সবাই সেই দর্শনীয় খেলা দেখতে চাই। গোলকিপার আশিক রোমিও সাংস্কৃতিক সংস্থা ছেড়ে পড়লেন দর্শকরা। আবার গোল, আবার গোল। সেই মোচা গোল করলো, সেই বর্ণ সাংস্কৃতিক সংস্কৃতি খেলছে মোচা। মোচা মোচা তবে ম্যাজিকিয়ানের মতো ম্যাজিক পাওয়া যাবে একবার বেঙ্গল টাইগার বাংলা দাবাং ছেলে ইরফানের। একমাত্র ইরফানই আমাদের 25টা ডিভিশনের মধ্যে আমাদের বাংলা দলে খেলছে। এই মুহূর্তে 2-1 গোলে লিড করছে বরুণহাট সাংস্কৃতিক সংস্কৃতি। 2-1 গোলে লালদাস টিম খেলছে বরুণহাট, তারা 2 গোল করেছে এবং বেনা 1। হ্যাঁ, মোচা গোল করেছে। তাড়াতাড়ি কোথায় গেছে? গোল করে মিস করলো না। অত্যন্ত বেশি ফ্যান ফলোয়ার্স আমাদের সোহানের, যার বিশ্বমানের একটি গোল রয়েছে এই ম্যাচে। ফুটবল মানেই আমরা ফরিদ ভাই ফারুক ভাইদের চিনতাম, কিন্তু এখন ফুটবল মানেই শুধু বরুণহাট থেকে সোহান। হ্যাঁ, রাজলাইনটা ছেড়ে বসতে হবে। ক্রিয়াপ্রেমী মানুষ যারা লক্ষ্য করে বসে আছে, ইরফান ও আবারও সুযোগ ছিল। আবারও ইরফান যারা ফিরতে হবে, যারা স্পোর্টিং ক্লাবকে যারা পিছিয়ে গেছে, যাদের অ্যাডভান্টেজ ছিল, পিছিয়ে রয়েছে তারা এই মুহূর্তে বাইরে লক্ষ্য সেখানে তন্ময় প্রামাণিক। সোহান অমিয় কলকাতা লিগের অমিয় এবং সোহান। ফারুক থেকে মোচা নম্বর 9 আশিস, তারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আরিফুল খান এখনো পর্যন্ত। ওই 3 নম্বরটা
মারে ক্লিয়ার করে দিল ফটিক ভাই। যেভাবেই আমাদের যারা বল বয় রয়েছে সেখানে বল সংগ্রহ করে কাছে রাখি। আমরা আরো একবার অঙ্কনের স্বীকারোক্তি রাখতে চাইছি আমাদের এই সম্মানীয় আমন্ত্রিত অতিথি খেলা পাগল মানুষ অপরদিকে হস্তাবাদ পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাহেব আজকে স্পেশাল ডে দিবসে তিনি উজ্জ্বল উপস্থিতি মাননীয় সম্মানীয় জনাব আমিনুল ইসলাম সাহেব সোহান ইরফান আমরা সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন সেই আমাদের সিভিক ভলেন্টিয়ার কলকাতার বাপি বাজিকে, তাকে আমরা অবশ্যই মঞ্চে স্বাগত জানাবো। তিনি আজকের খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করছেন। ভাই বাপির একটা লিগ গেম ছিল না ক্রিকেটে, ডাকনাম ছিল না আমরা এলাকার ডাকতাম রোহিত শর্মা। অমিও কাউন্টারটা করবার সুযোগ আছে। অমিও দক্ষতা বলতে হবে গোলকিপার অবিনাশী গোল্ডেন অপরচুনিটি মিস করে গেল বড়ুঘাট সার্ভিস সংস্থানের সংস্থা। আমরা অভিয়োগকে ফার্স্ট টাইমও দেখেছিলাম, অন্তত এ প্লাস ক্যাটাগরির ফুটবলার অভিয়োগ। কলকাতা লিগ খেলছে সত্যি আমাদের দামাক ছেলেরা। ফটিক ওই থেকে মোচা ফারুক ইরফান কাউন্টারটা গোল করার সুযোগ আছে এবং গোল সেই মোচা গোল করলো। এটা গোল 3-1 গোলে লিড করছে বরুণার সাগনি সংস্কৃতি। ভালো গোল করলো মোচা। টুর্নামেন্টের গোল নাম্বার 39 মোচা যেদিকে গোল করেছে দুটি কিন্তু ইরফানে। এখন যারা ড্রপ বক্সে নাম লিখেছিল তারা এখন ভাবছে কেন বরুণার সাহিত্যিক সংস্কৃতি সংস্থার নামটা লেখা হয়নি। সোহান থেকে আবারও সোহান লিখেছি গোল সংখ্যা 3-1 গোলে পিছিয়ে গেছে পেনা। যে টিমটা মাঠে এনেছে চ্যাম্পিয়নের মতো টিম। হ্যাঁ আমরা আরো এক সপ্তাহ সময় দেবো ক্রীড়াপ্রেমী মানুষদের আপনার ড্রপ বক্সে সম্ভাব্য চ্যাম্পিয়ন টিমের নাম লেখার সুযোগ পাবেন। হ্যাঁ নকআউট শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার সময় পাবেন এবং সোহান সম্ভাব্য চ্যাম্পিয়ন ইরফান সোহান থেকে ইরফান এবং ভালো খেলা হচ্ছে ভালো খেলা হচ্ছে। সোহানের একটা ডান পায়ে কিক ছিল কিন্তু যেহেতু লেফট ফুটে ও বাম পায়ে রাখতে গেল এবং আমরা প্রচুর দর্শক আছে মাঠে। মানে আর্জেন্টিনার মারাদোনা মেসি এরা কিন্তু ম্যাক্সিমাম এরা বাঁ পায়ের প্লেয়ার। আমি ওদের সাথে তুলনা করা অনেকটা দুষ্টতা হয়ে যাবে, তবে দেখো বাম পায়ে বরুণাট অনেক শট নিচ্ছেন ফারুক। একদমই আজকে সোহান সত্যি প্রশংসা। যদিও আগামী 21 তারিখে আবার খড়গপুর যাবে খেলতে, অনেক বড় বড় টুর্নামেন্ট খেলছে সোহান, একদম ডেপুটি স্পেশালিস্ট সোহান। ফ্রেঞ্চ সুপার লিগের সম্ভাব্য চ্যাম্পিয়ন টিমের নাম সঠিক করতে পারলে আকর্ষণীয় গিফট ভাউচার পুরস্কার পাবেন। সেরা শিক্ষা প্রতিষ্ঠান চকপাটলি বিশ্বনয় নার্সারি অ্যান্ড কেজি স্কুলের পক্ষ থেকে। আরো এক সপ্তাহ সময় আপনাদের সকলের জন্য। অমিও ভাই পাবো না জীবন। অবিনাশ
ওরা এগুলো এগুলা গোল মারা দেও না, এ পাস করি করি খেলার মারাও ভাড়া ঘোড়ার ঘাট কাটতেই ওই দিনে না মোটাই যাচ্ছে আমার কাছে টেন্ডার করিও हमारे बैनर स्पोर्टिंग क्लब ओमेसलैंड तीन एक ব্যবধানে লিড করছে বড়ঘাট সার্বিক সাংস্কৃতিক সংস্থা। আগামীকালের আরো একটি রুদ্ধশ্বাস ম্যাচ, থার্ড রাউন্ড ফার্স্ট ম্যাচ রয়েছে ফারুক। আপনারা দেখবেন সেখানে বড়ঘাট সেভেন স্টার ভার্সেস চকপাটি কোচিং সেন্টার। আচ্ছা মেয়েটি মাঠের ভিতরে কেন ধর ধর মোচা ইরফান, আবারও ইরফান, আমাদের সোহান লক্ষ্য সেখানে সোহান ফাউন্ড। একটা ফ্রম বিহাইন্ড যে কারণে হুইসেল বেজেছে ম্যাচ অফিসিয়াল রিয়াজুল মোস্তফা এবং খেলোয়াড়দের একটু শান্ত থাকতে হবে। আমরা গতকাল দেখলাম একটি ম্যাচে যেখানে স্টেডিয়াম থেকে মানে গ্যালারি থেকে সমর্থকেরা এবং অফিসিয়ালরা মাঠে ঢুকে রেফরিকে যে পরিমাণ মাছ মেরেছে, রেফরি সেখানে হসপিটালাইজ এবং আগামী দিনে যেভাবে হ্যাঁ ভীষণ বেড়ে গেল। ও এই কলকাতার গাইডলাইন রেফরিদের জন্য আত্মরক্ষার জন্য কিছু গাইডলাইন আছে। হ্যাঁ বাবা কালকে বাপ তুমি জানো না তো দেখি তোমার ফোনটা বাপ যেন খেলোয়াড়দের একটু সুস্থ মস্তিষ্কের পরিচয় রাখতে হবে। আবার রোমিও এবং গোল, রোমিও গোল করলো 4-1, 4-1 গোলে পিছিয়ে গেছে বেনা। সবাইকে দেবো চারিদিকে আরে আমরা ফুটবলে গেল সিলভিক খেলা দেখলাম, তুলির টান এখন তুলি দিয়ে ছবি আঁকলো, একদম তুলি দিয়ে একটা ছবি আঁকলো এবং গোল অবস্থা কি নাই। আগামীকালের রুদ্ধশ্বাস ম্যাচ আমরা ম্যাচ চকপাটি কোচিং সেন্টার। এই মুহূর্তে 4-1 গোলে লিড করছে বেনা স্পোর্টিং ক্লাব। অত্যন্ত ব্যস্ত মানুষ সম্মানীয় যারা মামিনুল ইসলাম সাহেব ছিলেন এবং 5-5টি গোল দেখে তিনি আবারও ভাইকে আমন্ত্রণ জানাবো। খেলার টানে আসবেন ভাই, প্রতিদিন সময় পেলে মাঠে আসবেন। ফারুক মোচা এবং আগামীকালে যা পয়েন্ট রয়েছে যাদের যে টিমটি আগামীকাল জিতবে তাদের জন্য কিন্তু অপরচুনিটি থাকবে নেক্সট রাউন্ডের জন্য এবং দুটি টিমই চাইবে আগামীকাল ভালো প্লেয়ার এনে তিনটি মূল্যবান পয়েন্ট তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, একদিকে বড়ঘাট 7 স্টার, অপরদিকে চকপাটি কোচিং সেন্টার। অমিও আমিও বলটা হোল্ড করি দাঁড়িয়ে সাইডে বকো মোবাইলে বড়গুলাকে বকো নিয়েছে যে হেডেস দা বাড়ি যাবে তো আগামীকালকে কিন্তু বরুণার 7 স্টারের সাথে চকপাটি কোচিং সেন্টার দুটো দলই গ্রুপের নিচের দিকের দল 3 এবং 4 নম্বর দল এখনো পর্যন্ত তারা খাতা খুলতে পারেনি, পয়েন্ট পায়নি। এই দুটো দলের মধ্যে যারা কালকে জিতবে তাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, মানে কোয়ালিফায়ার রাউন্ডে তারা যেতে পারে, এলিমিনেটর রাউন্ডে অংশগ্রহণ করবে। কিন্তু কালকে যারা এই দুটো দলের মধ্যে যদি হেরে যায় সে কিন্তু লিগ থেকে বিদায় নেবে। এরাও একটা সঙ্গীত করে কালকে চকপাটি কোচিং সেন্টার এবং বরুণার 7 স্টারের মধ্যে লড়াই, দুটি দলের মধ্যে আশা করি একটা রুদ্ধশ্বাস ম্যাচ হবে। এখনো লিগে টিকে থাকার জন্য শেষ লড়াই আগামীকাল। এই খেলায় চকপাটি কোচিং সেন্টার এবং বরুণার 7 স্টারের মধ্যে তৃতীয় রাউন্ডের প্রথম খেলা দিয়ে শুরু হবে। মোচা ওদিকে অমিও, সোহান
এবং কর্নার কিক পেয়েছে বরুণার শাগনিক সংস্কৃতি। আজকের যে 5টা নাম জমা পড়েছে তার মধ্যে 2টো রামই দেখা দল, একটা জয়গ্রাম, একটা বরুণার, একটা ট্যাংরা। অর্থাৎ সব দলকেই কিন্তু সবাই প্রাধান্য দিচ্ছে, একমাত্র চম্পাটি কোচিং সেন্টার পাবে। যাবে শেষ মুহূর্তের একেবারে গুরুত্বপূর্ণ সময়ের খেলা, সত্যি দিনে দিনে অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে ফ্রেন্ডস সুপার লিগ। ফারুক ভাই স্পেশালি আমাদের চ্যানেলের বারে বারে ধন্যবাদ জানাতে হবে। আবারও একবার তৈরির টান আমাদের মাস্টারমশাই যে কথা বলছিলেন, একেবারে ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক পাচ্ছিল সেখানে ফারুকের মাথা ছিল আমাদের বেঙ্গল টাইগার ইরফানের। গোল হয়তো পায়নি ব্যানা, কিন্তু ব্যানা কিন্তু দারুণ খেলেছে। আমি বলবো একটা দুটো পজিশন বাদ দিলে কিন্তু দারুণ খেলেছে তারা। टीम किसान फैंस के दिल और धड़कन, हीरो ऑफ द मैच, प्लेयर ऑफ द मैच, मैन ऑफ द मैच, द फॉरेनर लेजेंड स्टार प्लेयर, टीम क्वालिटी फुटबॉलर एज ए मिडफील्डर मूसा वाज सिलेक्टेड मैन ऑफ द मैच। আমাদের সিলেক্টররা মুসাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করেছে। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর আমাদের বন্ধু সাবিক সিভিক ভলেন্টিয়ার কলকাতা। টুর্নামেন্টের আজকে 12টি ম্যাচ, সেই সোহান আবার কাউন্টার গোল করার সুযোগ আছে কিন্তু সোহানের, তবে চমৎকার স্টেপ আরো একবার গোলকিপার হাতে বল, গোলকিপার অভিলাষের। চমৎকার সেভ বলতে হবে সেখানে গোলকিপার আশিকের দক্ষতা আমরা দেখেছি বড় বড় টুর্নামেন্টে ট্রাইব্রেকারে 3টি স্পট 3টি সেভ। চমৎকার ফর্মে রয়েছে এখন গোলকিপার আশিক। কর্নার কিক পেয়েছে বেনা, ওয়াও ওয়াও পাওয়ারফুল শট ছিল বাইরে। আচ্ছা মোছা থেকে সোহান, ওয়াও লেগেছে বুঝে বিশাল এই মাঠে ঢুকে যাচ্ছ কেন তোমরা? ওই যে সোহান থেকে ইরফান, অমিয় থেকে ফারুক, থেকে অমিয় বাইরে মেরেছে কিন্তু বাড়ি বাড়ি ঢুকে দিয়ে মুখটা দেখাই দিন দেখো, আমি তো দেখি না দেখো ওই বরুণাট ভাই শেষের পথে বাসি পড়বে, এবারে হুইসেল খুব সম্ভব হতে পারে। আশিকি লেগেছে, এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেছে। 4-1 গোলে জয়লাভ করেছে বরুণার শাগনিক সংস্কৃতি সংস্থা। তোমার একটা দিলাম বাসে ভালো লেগে চলো আগামীকাল লাইভ আসবো ঠিক বিকাল 4:30টায়। আগামীকাল খেলা ভালো নেই, ভালো খেলা কাদের সঙ্গে বলো
খেলা কেমন লেগেছে বলো? আজকের খেলা ভালো লেগেছে, খুব সুন্দর দেখেছি এবং প্রতি চকপাটলি মাঠে ভালো ভালো খেলা প্রতিদিন হচ্ছে। আপনারা আসুন, খেলা দেখুন, বিকালের খেলাটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ, সবাই আসবেন খেলা দেখতে আগামীকাল ঠিক বিকাল 4:30টায় এই চকপাটলি ফুটবল মাঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই।